জাতীয় রাজধানী দিল্লিতে কি বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে? না হলে হঠাৎ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের দায়িত্ব ছেড়ে হঠাৎ দিল্লিতে চলে যাচ্ছেন কেন? তিনি তার এই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছেন যে তিনি দিল্লি যাচ্ছেন তার একটা আজন্ম লালিত অপূর্ণ স্বপ্নকে সফল করার লক্ষ্য নিয়ে। কী হতে পারে সেই অপূর্ণ স্বপ্ন? নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে 10 বার শপথ নিয়েছেন। ভারতবর্ষের আর কোথাও কেউ এই কৃতিত্বের দাবি করতে পারেন না। তিনি এমন একজন রাজনীতিবিদ, তিনি জানেন কিভাবে ক্ষমতায় পৌঁছতে হয়, কিভাবে ক্ষমতায় থাকতে হয়, এবং ক্ষমতার জন্য নীতি আদর্শ বলে কোনো ব্যাপারই নেই। আসল হলো ক্ষমতায় টিকে থাকা। এতদিন তিনি বিহারে ছিলেন, কংগ্রেস, আরজেডি, এমনকি ভারতীয় জনতা পার্টি পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু তাকে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরাতে পারেনি। এবার হঠাৎই স্বেচ্ছায় মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে তিনি দিল্লি চলে যাচ্ছেন রাজ্যসভার সদস্য হয়ে। তো তারই সিদ্ধান্ত সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিতভাবে কেউ কিছু জানেন না বা বলতেও পারছেন না। আমার মনে হচ্ছে যে নীতীশ কুমার দিল্লি যাচ্ছেন বড় একটা কিছু সামনে রেখে। কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য তার দিল্লি যাওয়ার প্রয়োজন ছিল না। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে অন্তত 3 দফায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন। তিনি রেল, ভূতল পরিবহন এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ বিভাগ সামলেছেন। এখন তিনি দিল্লিতে গিয়ে কি অপূর্ণ ইচ্ছা পূরণ করবেন? নতুন প্রজন্মের যারা রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণের হাতে ধরে রাজনীতির ময়দানে এসেছিলেন, তাদের অনেকেরই স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী হওয়া। মুলায়ম সিং যাদব, লালু প্রসাদ যাদব, রামবিলাস পাসওয়ান, সুশীল মোদি, এই যে একচাক যুবক নেতা বেরিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, তাদের মধ্যে একমাত্র নীতীশ কুমারই একটা ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছেন। 1914 সালে লালকৃষ্ণ আদবানিকে বাদ দিয়ে এনডিএ জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী যখন নরেন্দ্র মোদীর নাম ঘোষিত হয়েছিল, তখন লালকৃষ্ণ আদবানি বলেছিলেন যে তাকে যদি দল নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চায় তার কোনো আপত্তি নেই, কিন্তু এনডিএর নেতা হিসাবে সুষমা স্বরাজ এবং নীতীশ কুমারের নাম বিবেচনা করা যেতে পারে। যাই হোক, নরেন্দ্র মোদী এখন ক্ষমতায় রয়েছেন, তিনি 3 দফার প্রধানমন্ত্রী। তাকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে যে শক্তিটি ছিল মূল নিয়ামক, সেটার নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা। এবং এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার সুপারিশেই তাকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। কিন্তু 2024 সালের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা বলেন, বিজেপির এখন আর আরএসএসের প্রয়োজন নেই, এখন বিজেপি যথেষ্ট সাবালক। এর ফল পাওয়া গেছে হাতে নাতেই। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। 272 সিটে যে জয়ের
প্রয়োজন সেটা তাদের হয়নি। 240-240ই তারা আটকে গেছিল। এখন বিজেপির যে সরকার সেটা ঠিকই আছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সৌজন্যে। নীতিশ কুমার দিল্লি যাচ্ছেন, নিশ্চয়ই একটা সম্ভাবনা রয়েছে তিনি বর্তমান মন্ত্রিসভায় হয়তো উপপ্রধানমন্ত্রী পদে অলংকৃত হতে পারেন।